কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবা মইরা কিনতে জান্নাতের টিকে এমন জামা পরাইব যেই জামার নাই পকে এমন জামা পরাইব যেই জামার নাই পকে কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবা মইরা কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবা মইরা কিনতে জান্নাতের এমন জামা পরাইব যেই জামার নাই পকে এমন জামা পরাইব যেই জামার নাই পকে একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে সেলাই ছাড়া একটি জামা তৈয়ার করিবে একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে সেলাই ছাড়া একটি জামা তৈয়ার করিবে তারপরে গোসল পহরাইয়া সেই জামা দিবে পহরাইয়া তারপরে গোসল পহরাইয়া সেই জামা দিবে পহরাইয়া খুলিয়া দামি যেতে এমন জামা পরাইব যেই জামার নাই পকে এমন জামা পরাইব যেই জামার নাই পকে সারা রাত্র গান করলাম কেউ প্রতিপক্ষ ছিল কেউ বন্ধু ছিল আবার কারো মনের কায়েশ মিটানোর জন্য সবকিছুর পরেও হিসাব একটাই যা কিছু যত প্রতিপক্ষ আছে যত শত্রু আছে যত বন্ধু আছে সবকিছু ছেড়ে যার সৃষ্টি তার যখন ডাক পড়বে তখন শত ব্যস্ততার মধ্যে কোটি কোটি টাকা লেনদেন করতেছেন আগামীকালকে হিসাব মিলাইতে হবে সময় নাই নিয়ে যাবে বড় বড় ডাক্তার ধরা বড় বড় নেতার সাথে বসি কেউ আটকায় রাখতে পারবে না
আজকে এখানে অনেকদিন পরে গানে আসছি। আমার একটা জিনিস সবচেয়ে বেশি মিস করতেছি, আপনারাও চিনেন, কারণ এই গান জগতে আসার পিছনে আমার সেই মানুষগুলার খুব অবদান। আমার আপন একজন জেঠা ছিলেন, খালেক আদু করে ডাকতেন, আপনারা চিনেন না? এই অঞ্চলের মানুষ, প্রত্যেকটা মানুষ তারে নিজের চাইতে কম ভালোবাসতেন না। আজকে এখানে গান যদি সে থাকতো তাইলে সবার আগে এখানে চলে আসতো, কিন্তু তার এমন জায়গায় রাখা হয়েছে আর রাস্তা দিয়ে গেলে, কাছে গেলেও তার কোনো খবর পাওয়া যায় না। সামনে রোজা, প্রায় 1.5-2 মাস পরে রোজা। রোজার মাসে কোনো মুরব্বীর সারা রাত জাগ না, অনেকের বাড়িতেই নাই। সন্তান ঘুমাই গেলে যে বাবা বাড়িতে আছে, সেহরির টাইমে ডাক দিয়া কইব যে রান্না করো। এরকম অনেকের বাড়িতেই এরকম কাজের লোক আর নাই, বাবার নামের কাজের লোক। আর কুকন ভাই কইতেছে, কয় যে আজকে 4 বছর ধরে আর রাস্তার মধ্যে আমার জন্য কেউ পয়সা থাকে না। মানে গান থেকে গেলে কোন সময় যাইবো, কতটুক সময়, মানে রাস্তার মধ্যে বসে থাকতে যে আমার সন্তান বাড়িতে আসবে। আছে না পাহারাওয়ালা, বাড়ির পাহারাওয়ালা আছে না, বাড়ির থেকে যাদের আছে তারা কিন্তু ঠিকই বাড়ির কোনো চিন্তা নিয়ে গানে বসে আছেন না। বাড়িতে পাহারাওয়ালা আছে একজন, সে দেখে কোনো দিকে বেড়াইতে গেলে, দূরে গেলে 4-5 দিন 10 দিন চিন্তা করা লাগে না। কিন্তু যাদের নাই, তারা বাড়ির সমস্ত কাজের ফয়সালা করে, মীমাংসা করে পরে কোনো দিকে যাওয়া লাগে। দরজা জানলা বন্ধ করার মানুষ নাই। নিজে এক চাদরে যদি শীত না মানে আরেকটা দিন, কিন্তু বাপের এমন জায়গায় রেখে আসছে, মানে শীতের খবরও নেওয়া যায় না, বেশি গরমে বাতাসের খবরও নেওয়া যায় না। সবার চিন্তায় বাদ দিলাম, নিজেকে নিয়ে ভাবলে দেখেন, বাচ্চারা গিয়া শরীরে ধরে ধাক্কা দিব আর কানবো বাবা উঠো, কিন্তু আর ব্যবস্থা নাই। যত শক্তিশালী বন্ধুই থাকুক, ডাক দেওয়ার সময় চলে যেতে হবে। এত কিছু করতেছি কার জন্য? কোনো কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা নাই। এই কারণে এই গানে কয়, কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবা মইরা, কিনতে জান্নাতের টিকে না, এমন একটা জামা পরাই দিব ওই জামার নাই পকেট। একজন ইমাম আসিবে, মানুষ কাতার বাঁধিবে, সজিদা ছাড়া একটি নামাজ আদায় করিবে। একজন ইমাম আসিবে, মানুষ কাতার বাঁধিবে, সজিদা ছাড়া একটি নামাজ আদায় করিবে। সেই মানুষের কান্দে ছইরা এই দুনিয়া যাইব ছাইরা। সেই মানুষের কান্দে ছইরা এই দুনিয়া যাইব ছাইরা, পাইবা না বিমান রথে এমন জামা পরাইব যেই জামার নাই পথে, এমন জামা পরাইব যেই জামার নাই পথে।
একজন সয়াল আসিবে যারের বাঁশ কাটিবে, খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে। আল্লাহ পাক, আমরা তো পালা গান করি, কথা বলতে হয় সারা রাত্র, আর কথা যদি না বলি এই গানটাকে ইবাদতের মতো মনে হয় না। গান মূলত যন্ত্রগুলা বাদ দিলে বাকি সবগুলাই আমাদের দলিলের আলোচনা থাকে। আমরা ইবাদতের পক্ষের মানুষ, ইবাদতের তাগিদ দেই, মানুষকে শুদ্ধ করার জন্য অনেক কথা, সাধকদের কথা বাণী মানুষের কাছে পৌঁছায় দিই। মানিকগঞ্জ, টাঙ্গাইল ওই অঞ্চলে গান করলে সন্ধ্যা থেকেই প্রত্যেকটা মানুষের চোখের পানি দিয়া বুক বাসে। আর এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তির এক জাররা পরিমাণ হিংসা আছে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। স্পষ্ট দলিল। হিংসা মানে কি? আপনার প্রতি আমার খুব রাগ, হিংসা মানে আপনি ভালো করতেছেন, আপনার প্রতি আমার মানে অভিশপ্ত অভিশপ্ত একটা ভাবনা থাকে। এই হিংসা, আপনার ভালো আমি দেখতে পারি না, এই হিংসা যদি কারো ভিতরে থাকে তার কোনো ইবাদত কবুল হয় না। মসজিদের ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞেস করবেন যে নয়ন শেখ এই কথা বলছে, যদি উনি বলে যে না হিংসা থাকলেও ইবাদত কবুল হয়, তাইলে আমি বাকি জীবন আপনার গোলামি করব। তাহলে হিংসা থেকে আগে বের হয়ে আসতে হবে। এরপরে লোভ, পরের জিনিসের প্রতি লোভ করা। আপনার যেটা হক এটা আপনি পাবেন, কিন্তু পরের জিনিসের প্রতি লোভ কইরা শক্তির জোরে সেটাকে আহরণ করাকে লোভ বলে। এগুলা থেকে বিরত থাকতে হবে। আর বন্ধুত্ব সম্পর্ক প্রতিবেশীর সাথে, কাছের মানুষের সাথে সবসময় জোগায় রাখতে হবে। কারণ একটা বিষয়, আপনি মারা গেলে কিন্তু সে আপনার জানাজায় অংশগ্রহণ করবে, আমি মারা গেলে সে আমার জানাজায় অংশগ্রহণ করবে। যে মানুষটাকে আমি দেখতে পারতাম না সেও আমার জানাজায় আমার জন্য দোয়া করবে। ওই দিন আমার কিছু করার থাকবে না, আমি খাটিয়ার মধ্যে থাকবো। আজকে 2 দিন যাবত যেমনি মাইক মারতেছে, নয়ন শেখ গান করবে, সুনীল বাবু গান করবে, হঠাৎ একদিন ঠিক সেম এই রাস্তাগুলা দিয়ে আমার জন্য মাইক মারতে মারতে কেউ না কেউ যাবে যে নয়ন শেখের জানাজায় অংশগ্রহণ করার জন্য। এটাই বাস্তব, এটাই দুনিয়া। অতএব শক্তির জোরে, টাকার জোরে কাউকে ছোট কইরা, ক্ষমতার জোরে কাউকে ছোট কইরা কারো ক্ষতি কইরা, বাবা আপনার ক্ষতি আমি আজকে করব, কালকে আমার ক্ষতি করার জন্য স্বয়ং আল্লাহ বসে আছে। আমি খবর পাবো না। আপনাকে 10 টাকা মাইরা, মানে আপনার 50,000 টাকা আমি মাইরা দিয়া মনে করলাম যে আমি 50,000 মাইরা দিছি, এমন একটা রোগ হইব 10 লাখ লাগবে ওই রোগ ভালো করতে। আপনি মনে করতেছেন রোগ না, ওই 50,000-এর গ্যাস এখানে ঢুকছে। পৃথিবীতে বেঁচে থাকতে এত টাকা পয়সার দরকার পড়ে না। দেখেন বেশি টাকাওয়ালা যারা, তাদের ঘুম নাই, ট্যাবলেট খায়ও ঘুম হয় না, কি আছে না? 2টা-3টা ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম হয় না। আবার সারাদিন খেতে কামারে কাজ করতেছি আমরা, সন্ধ্যার সময় এমন একটা ঘুম দিব, আবার সকালে উঠবো, ওইটা আবার মনে করব যে শরীরে 10 মানুষের শক্তি নিয়ে ঘুম থেকে উঠছে, ডাকও দিতে হয় না। তাহলে টাকা পয়সা যার বেশি তাদের আযাবও বেশি। 70,000 বছর আগে বেহেশতে যায় গরিব ধনীর চাইতে, এটা বুখারী শরীফের হাদিস। তো আমরা ইবাদত করতে হবে। আবার এনে গান শুনে আগামীকালকে রুটিন মাফিক যে ইবাদত গুলা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পঞ্চবেনা একজন মুসলমানের আদায় করতে হবে।
এই পঞ্চবেনা একজন মুসলমানের আদায় করতে হবে, আর সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। পৃথিবীতে আমি মারা গেলে 3 ধরনের ইবাদত আমার কবরে যায়, আমলনামা বন্ধ হয়ে যায় সমস্ত কিছু। কোন ইবাদত যায়? যদি আপনি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি ইবাদত খানায় দান করেন, যতদিন এখানে ইবাদত চলবে ততদিন আপনার কবরে সওয়াব যাবে। কোন ফলের গাছ, ছায়ার বৃক্ষ রোপণ করলে যতদিন এই গাছ ফল দিবে, যতদিন এই গাছে ছায়া দিব, ততদিন আপনার কবরে সওয়াব যাবে। ভালো সন্তান পৃথিবীতে মানুষের মতো মানুষ করে রেখে গেলে, যতদিন সেই সন্তানে ভালো আমল করবে, সেই সন্তানের দ্বারাই যত ভালো আমল হবে আপনার কবরে সওয়াব যাবে। এছাড়া পৃথিবীতে কোটি কোটি টাকার বাড়ি গাড়ি করলে এক কানা করি সওয়াব যায় না। ওই ঘর বাঁশের কাজে লাগবে, শুধু কয়েকটা বাঁশ উপরে দিয়ে দিব, আর 3.5 হাত জায়গা যার যার মাপে, 1000 খানিক টাকার কাপড়, 1-2 হাজার টাকার জিনিস নিয়ে যাওয়া যায়, তাও এটা ব্যবহারের জন্য না। এটা এই কাপড়গুলা রাইখা দিব, রাইখা দিয়া বিদায় দিয়ে দিব। তাই বলে একজন সয়ল আসিবে, যারের বাঁশ কাটিবে, খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে। সরকার শাহ আলম রে ঘরে থইয়া শিয়রে দিবে ধরাইয়া। শাহ আলম রে ঘরে থইয়া শিয়রে দিবে ধরাইয়া। আগরবাতি একটে এমন জামা পরাইব যেই জামার নাই পথে, এমন জামা পরাইব যেই জামার নাই পথে। কোটি টাকা পকেট ভইরা, সঙ্গে মানুষ নিবা মইরা, কিনতে জান্নাতের টিকে। এমন জামা পরাইব যেই জামার নাই পথে, এমন জামা পরাইব যেই জামার নাই পথে। সময়